হ্যালো এভরিওয়ান, আমি ঋত্বিক। আজ আপনার জন্য নিয়ে এসেছি দমদম সেটবাগান লোকেশনে একটা 2 BHK ফ্ল্যাট। প্রায় 950 স্কোয়ার ফিট কিন্তু এক একটা ফ্ল্যাটের সাইজ হবে। আর এখানে ধরে রাখুন যে ফ্লোর হবে, এক একটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট থাকবে। আপনার টোটাল G+5-এর ফ্ল্যাট বিল্ডিং আছে। একটা ফ্লোরে একটা করে আপনারা ফ্ল্যাট পাবেন। তো ওই ধরুন 5টা 6টায় কিন্তু এখানে টোটাল ফ্ল্যাট আপনারা পাবেন। এখন যেটা অ্যাভেলেবেল পাবেন, আপনারা ফার্স্ট ফ্লোর পাবেন, থার্ড ফ্লোর পাবেন, ফোর্থ ফ্লোর পাবেন। ঠিক আছে, এই 3টে ফ্লোরে কিন্তু আপনারা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ডিস্টেন্স যদি বলি, দমদম স্টেশন থেকে ওই 1200 থেকে 1400 মিটারের মধ্যে ডিস্টেন্স হবে। ডাইরেক্ট হচ্ছে আপনারা দমদম স্টেশন থেকে যে রাস্তাটা পাতিপুকুরের দিকে যাচ্ছে, সেখান থেকে ডাইরেক্ট আপনারা অটো, এবার সরি ডাইরেক্ট টোটো আপনারা কিন্তু পেয়ে যাবেন দমদম স্টেশন থেকে সেটবাগান, মানে আপনার ফ্ল্যাটের আসা পর্যন্ত। জাস্ট টোটো থেকে নামবেন, 2 মিনিট যাবেন, আপনি ফ্ল্যাটে পৌঁছে যাবেন। ফ্ল্যাটের ফ্রন্ট সাইডে আছে অবভিয়াসলি একটা ফ্লোরে একটা করে ফ্রন্ট সাইডে ব্যালকানি আপনারা পাবেন। 2 ওয়াশরুম, এক ব্যালকানি। লোনেবল প্রপার্টি আছে। এখান থেকে মেট্রো যেমন কাছে, স্টেশন যেমন কাছে, এখান থেকে বিটি রোডও কিন্তু জাস্ট দমদম স্টেশন থেকে একটা অটো করে বিটি রোড, আর দমদম স্টেশন থেকে একটা অটো করে আপনারা নাগেরবাজার যশোর রোডও পৌঁছতে পারবেন। ডাইরেক্ট বাস আপনাদের মধ্যে এখানে অ্যাভেলেবেল আছে। আর আপনার সবথেকে যেটা বড় কথা হবে, প্রাইসটা হবে বেশ কম। মানে স্কোয়ার ফিট রেটটা যখন বলবো তখন আপনারা বুঝতে পারবেন। প্রাইসটা হবে, আপনার অবশ্যই ভিডিও লাস্ট আমরা সেই প্রাইসটা বলবো। তো প্রাইসটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা রেট কিন্তু এখানে আপনারা কমে এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। আর হয়তো কয়েক মাসের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে। ফ্ল্যাট প্রায় রেডি, ঠিক আছে, এখনো কাজ চলছে। কয়েক মাসের মধ্যে ফ্ল্যাট কিন্তু হ্যান্ডওভার হয়ে যাবে। তো প্রাইম লোকেশন আছে দমদম স্টেশন থেকে, যারা চান একটু নিরিবিলি পরিবেশ চাইবেন তাদের জন্য বেস্ট, এবং নিয়ার অ্যাবাউট সবকিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। 950 স্কোয়ার ফিটের 2 BHK। তো এই হচ্ছে ফ্ল্যাটে এন্ট্রি করছি, আর লিফটের স্ট্রাকচার অলরেডি বসতে শুরু করে দিয়েছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এন্ট্রি করে এদিকটা হবে আপনার, তো প্রপার ইস্ট ফেসিংভাবে কিন্তু আমরা এন্ট্রি করছি। এদিকটা হচ্ছে ইস্ট ওপেন, সাউথ ওপেন মেন রোড, এদিকে আপনার নর্থ ওপেন, ঠিক আছে। 3 সাইড ওপেন যদি বলি, একদম এটা পারফেক্ট হবে। এবং তার সঙ্গে সবথেকে বড় কথা, এটা সাউথ ইস্ট দুটো ওপেন। তো ওদিকে একটা রুম আছে। এটা হচ্ছে এই এরিয়াটা লিভিং কাম ডাইনিং পোর্শন, যেটা আপনারা বলতে পারেন। এইটা প্ল্যান করা হয়েছিল একটা মানে রুম বার করার জন্য, বাট এটা কিন্তু থাকবে না, এটা ভেঙে যাবে। এটা আপনারা ইগনোর করে দিন। এই ওখান থেকে এতটা পর্যন্ত ওটা হচ্ছে বেসিনের যে কানেকশনটা, ওখান থেকে পুরো একটা স্কোয়ারে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা আপনারা বলবেন না কেন, সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আমরা সোজা যাবো এবার। সোজা গিয়ে লেফট হ্যান্ড সাইডে দেখবো একটা বড় সাইজের কিচেন, যথেষ্ট ভালো সাইজের কিচেন আছে, ঠিক আছে। এখানে স্ল্যাবগুলো সব বসবে। মজাদার ব্যাপার হবে আপনাদের এটা, যে ইস্টের দিকে আপনার উইন্ডো, রান্না করতে করতে আপনাদের কিন্তু গরমের ব্যাপারটা একদম ফিল হবে না। সব সময় এয়ার পাস হবে ইস্টের দিক দিয়ে, সাউথের দিক দিয়ে, সব সময় এয়ারটা কিন্তু পাস হবে আপনাদের। তো এই রান্না করতে করতে মা বোন যে গরম লাগবে না, এইটু একদম 110% ছিল, যেটাকে সবাই চায়। তার সঙ্গে ঠিক অপোজিট পোর্শনটাতে একটা হচ্ছে বড় সাইজের কমন ওয়াশরুম, উপরে একটা যথেষ্ট সাইজের লফটস এরিয়া, এখানে হচ্ছে বেসিন এরিয়া, অ্যান্ড এটা হচ্ছে সেপারেট ওয়াশিং মেশিনের জন্য এরিয়া। এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনারা কিন্তু ওয়াশিং মেশিনটা রাখার জন্য কোনো স্পেস কিন্তু নষ্ট হচ্ছে না এখানে। এটা একটা বড্ড মানে দেখার বিষয় জিনিসটা, ঠিক আছে। এই হচ্ছে কিচেন, লিভিং কাম ডাইনিং এদের চলে গেলো। এবার মাস্টার বেডরুম, যাকে বলে অ্যাকচুয়ালি মাস্টার বেডরুম। দেখুন রুমের সাইজটা জাস্ট দেখে নিন আপনারা। অনেকে কিন্তু এটা একটা এক্সট্রা রুম করে দেয়, আপনারা চাইলে এটাও একটা এক্সট্রা রুম করতে পারেন, বা আপনারা চাইলে দুটোই ওপেন রেখে একটা প্রপার মাস্টার বেডরুমের কিন্তু ফিল করতে পারেন, ফিল নিতে পারেন, এনজয় করতে পারেন। কারণ সাউথ ইস্ট ওয়েস্ট 3 সাইড ওপেন, ঠিক আছে। এখানে একটা ওয়াশরুম আছে, যেটা কি আপনার অ্যাটাচ ওয়াশরুম যেটা বলি। এখানে আপনার গিজার, শাওয়ার সবই পাচ্ছেন এখানে। এইটা হচ্ছে মেইন রোডের দিকটা। আমি একটু দেখাবো, 2-3টে উইন্ডো একটা রুমে পাচ্ছেন, মানে কতটা এয়ারই হবে জাস্ট আপনারা ভেবে নিন। তারপর তো এসি তো অবশ্যই লাগাবেন। এটা ব্যালকানি আছে, আর এই দিকটা হচ্ছে এই রোডের পোর্শনটা, ঠিক আছে। এদিকটা হচ্ছে রোড আছে, এদিকে আছে যাওয়ার রাস্তা, এদিকে কিছুটা গেলে আপনার মার্কেট পাবেন। এদিকেও ডেলি মার্কেট টুকটাক
যেগুলো প্রয়োজন হয় ডেইলি লাইফে, সেগুলো কিন্তু আপনারা এই ফ্ল্যাট থেকে মোটামুটি নিয়ার বাই সব কিছু পেয়ে যাবেন। আর তো চলো আমি এন্ট্রি করছি। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। প্রথমেই যেটা সবারই চোখে লাগবে এই পিলার, ঠিক আছে? পিলারে আমি সবাই জানে এই সাইড আর এই সাইড দুটো গ্যাপ থাকে। আপনারা ওয়ার্ড্রপ চাইলে করতে পারেন, বা আপনারা এখানে কোনো স্টোর রুম টাইপের করতে পারেন, বা শোপিস রাখার জন্য কিছু ডিজাইন করতে গেলে সেটাও কিন্তু করতে পারেন। সলিউশন আছে, আপনারা অপশন পেয়ে যাবেন। এই যে দেখুন ওপেন এরিয়া। তো এই যে বিল্ডিং আপনারা দেখালাম, এই বিল্ডিংয়ে এখন আপনারা ফ্লোর অপশন পেয়ে যাবেন। প্রত্যেক ফ্লোরে একটা করে ফ্ল্যাট আছে। এই যে ফ্ল্যাটটা দেখালাম, এই ফ্ল্যাটটার প্রাইস হবে মাত্র 3700 টাকা পার স্কোয়ার ফিট। যেখানে নর্মালি 4200 পার স্কোয়ার ফিট রেট দিচ্ছে, এটা রেট হবে হচ্ছে আপনার 3700 টাকা পার স্কোয়ার ফিট রেটে কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো দেরি করবেন না, এরকম ফ্ল্যাট পারচেস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন। তো চলুন পরে ফের দেখা হবে একটা প্রপার্টি নিয়ে। তো 3700 টাকা কিন্তু স্কোয়ার ফিট রেট আপনারা পেয়ে যাচ্ছেন।